হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা হিস্ট্রির পিআইকিউজগুলো। এবার এখানে প্রায় বিগত 20 বছরের ডব্লিউবিসিএসের ইতিহাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর 1000টি এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করব। তাই এটা হবে ফার্স্ট ক্লাস এবং এখানে 2004 সালে ইতিহাসের পিআইকিউজগুলো আলোচনা করব। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? অপশন এতে বলেছে বিম্বিসার, বিতে বলেছে বিন্দুসার, সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশন ডি সমুদ্রগুপ্ত? তো এখানে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, যে চন্দ্রগুপ্ত মৌর্য। কারণ চন্দ্রগুপ্ত মৌর্য মগধে নন্দ ডাইনেস্টিকে হারিয়ে কিন্তু মৌর্য ডাইনেস্টি এস্টাবলিশ করে এবং তাকে কিন্তু এই মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশ করতে তার অ্যাডভাইজার, তার পরামর্শদাতা কে ছিলেন না, সেটা ছিল চাণক্য, এবং যাকে আমরা কৌটিল্য নামেও চিনি। পরের দাগের প্রশ্ন, ফোক ও কিং ওয়াজ অথর্ড বাই ড্যাশ? যে ফোক ও কিং এর লেখক কে? অপশন এতে বলেছে হিউয়েন সাং, বিতে বলেছে ফা হিয়েন, সি আলবেরুনি, নাকি ডি মেগাস্তিনিস? তো এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফা হিয়েন। ফা হিয়েন কে ছিলেন না, ফা হিয়েন ছিলেন চাইনিজ বুদ্ধিস্ট মঙ্ক এবং তিনি কিন্তু ভারত, শ্রীলঙ্কা ছাড়াও মধ্য এশিয়ার অনেক দেশে কিন্তু তিনি ট্রাভেল করেন। এবং এখান থেকে প্রশ্ন আসে যে ফা হিয়েন ভারতের কোন রাজার টাইমে আসেন ভারতে? তো এর সঠিক অ্যান্সার হবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে কিন্তু তিনি ভারতে আসেন। পরের প্রশ্ন, হু ওয়াজ নোন অ্যাজ ইন্ডিয়ান মেকিয়াভেলি? ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? তো অপশন এতে বলেছে নানা ফড়নবিস, অপশন বি চাণক্য, অপশন সিতে বলেছে আবুল ফজল, নাকি অপশন ডি আলীবর্দী খান? তো এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে চাণক্য। চাণক্যকে ভারতের মেকিয়াভেলি কেন বলা হয়? কারণ তিনি তার রাষ্ট্রনীতি বা কূটনীতি সম্পর্কিত লেখার জন্য তাকে কিন্তু এই উপাধি দেওয়া হয়েছে, সেটা নিকোলা মেকিয়াভেলির কাজের সাথে তুলনা করে। এখানে অপশন এতে বলেছে নানা ফড়নবিস, তাই কিন্তু তাকে মারাঠা জাতির চাণক্য বলা হয়। আর অন্যদিকে অপশন সি আবুল ফজল, তো তিনি আকবরের নবরত্নের একজন। আর অপশন ডি তো আমাদের নবাব, বাংলার নবাব আলীবর্দী খান। পরের দাগের, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? অপশন এ কিং গণেশ, অপশন বি গোপাল, অপশন সি শশাঙ্ক, নাকি ডি মহেশ গুপ্ত? তো এখানে এর অ্যান্সার হবে অপশন সি, যে শশাঙ্ক। শশাঙ্ককেই কিন্তু বলা হয় যে ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। তিনি কি করেন না, গৌড় কিংডম এস্টাবলিশ করেন ইন 7th সেঞ্চুরি। এবং তার এই গৌড় কিংডমের ক্যাপিটাল কি ছিল? তার ক্যাপিটাল ছিল যে বর্তমানের মডার্ন ডেতে মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন 5-এর দাগের, দিব্য ওয়াজ দ্য লিডার অফ হুইচ রেবেলিয়ন? দিব্য কোন বিদ্রোহের লিডার ছিলেন? তো এখানে অপশন এতে বলেছে যে কৈবর্ত বিদ্রোহ, অপশন বি কোল বিদ্রোহ, সিতে সন্ন্যাসী রেবেলিয়ন, নাকি ডি সাঁওতাল বিদ্রোহ? তো এখানে এর সঠিক অ্যান্সার হবে যে অপশন এ কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দিব্য ছিলেন বরেন্দ্র বিদ্রোহের, যেটা আবার কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত, তার নেতা। একাদশ শতাব্দীর শেষের দিকে পাল রাজা যে ছিল দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কিন্তু একটা বড় বিদ্রোহ, এবং উত্তর বাংলার একজন কৈবর্ত সর্দার এবং সামন্ত প্রভু হিসেবে দিব্য তার গোত্রকে বরেন্দ্র দখলের জন্য নেতৃত্ব দেন এবং এই অঞ্চলের স্বাধীন কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেন এবং পাল রাজবংশের ক্ষমতাকে কিছু সময়ের জন্য কিন্তু একটু উইক করে দেয় এই নেতা। 6-এর দাগের প্রশ্ন কি বলেছে এখানে, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ওয়াজ কম্পোজ বাই ড্যাশ? শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা কে করেছিলেন? তো অপশন এতে বলেছে গোবিন্দ দাস, বিতে বলেছে বাণভট্ট, সিতে মালাধর বসু, আর ডিতে বলেছে জয়দেব। তো এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে মালাধর বসু। আর মালাধর বসুই ছিলেন প্রথম যিনি ভগবত গীতাকে কিন্তু বাংলাতে ট্রান্সলেট করেছিলেন। আর মালাধর বসু কিন্তু গৌড়ের রাজা রুকনুদ্দিন বরবকশাহের কাছ থেকে কিন্তু গুণরাজ খান উপাধি লাভ পেয়েছিলেন। 7-এর দাগের প্রশ্ন কি বলেছে, হু ডেসক্রাইব দ্য দিনী ইলাহি অ্যাজ দ্য মনুমেন্ট অফ আকবরস ফলি? যে
কে দিনী ইলাহিকে আকবরের মূর্খতার স্মৃতিসৌধ হিসেবে ডেসক্রাইব করেন? অপশন এ তে বলেছে ভি স্মিথ, বি ইলিয়ট, সি বাদনি, নাকি ডি ফেজি। তো এখানে এর সঠিক অ্যান্সার হবে যে অপশন এ, যে ভি এ স্মিথ। তো যে ভিনসেন্ট আর্থার স্মিথ কিন্তু দিনী ইলাহিকে আকবরের মূর্খতার স্মৃতিস্তম্ভ হিসেবে কিন্তু তিনি ব্যাখ্যা করেন। তিনি তার একটা বই লিখেছিলেন যিনি, সেটা হচ্ছে দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেখানে তিনি কিন্তু এটা ডেসক্রাইব করেছেন। 8 দাগের প্রশ্নে বলেছে যে রাম রহিম এক হে নাম ধারা হে দো, এটা কে প্রচার করে? অপশন এ তে বলেছে শ্রী চৈতন্য, বি কবির, সি তে নানক বলেছে, এবং ডি তে বলেছে দাদু। তো এর সঠিক অ্যান্সার হবে যে অপশন বি, কবির। তো কবির কিন্তু এক এবং নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতেন। তো এখানে কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, তাই জন্য প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট। তো চলো তোমরা দেখতেই থাকো। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ পিরিয়ড বা হুইচ টেনিউর? তো ইবন বতুতা কার সময় ভারতে আসে? তো অপশন এ তে বলেছে ইলতুৎমিশ, বি বলবন, সি মোহাম্মদ বিন তুগলক, নাকি ডি ফিরোজ শাহ তুগলক। তো এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের টাইমে কিন্তু ইবন বতুতা ভারতে আসে 1334 খ্রিস্টাব্দে, এবং তিনি দিল্লিতে এক কাজী হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। প্রশ্ন 10 কি বলেছে যে হুইচ ব্যাটেল ড্যাশ দ্য হোপস অফ ডুপ্লেক্স টু এস্টাবলিশ অ্যান এম্পায়ার ইন ইন্ডিয়া? তো কোন যুদ্ধ ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য ডুপ্লেক্সের আশাকে ধূর্ণ করে দেয়, অর্থাৎ শেষ করে দেয়? তো অপশন এ তে বলেছে ফার্স্ট কর্নাটিক ওয়ার, সেকেন্ড, থার্ড, নাকি ব্যাটেল অফ বক্সার। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে যে অপশন বি, যে সেকেন্ড কর্নাটিক ওয়ার। 1751-এ কিন্তু ঘটে যাওয়া যে ডুপ্লেক্সের সেকেন্ড কর্নাটিক ওয়ারের সময় আরকোট অবরোধের ঘটনার পরেই কিন্তু তার ভারতের সাম্রাজ্য এস্টাবলিশ করা কিন্তু আশা কিন্তু পুরোপুরিভাবে চুরমার হয়ে যায়, এবং তিনি কিন্তু সরাসরিভাবে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন। 11 দাগের প্রশ্ন, হুইচ গভর্নর জেনারেল ওয়াজ ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন? কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন? এ তে বলেছে ডালহৌসি, বি বেন্টিং, সি মিন্টো, নাকি ডি অকল্যান্ড। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন যে ওয়েস্টার্ন এডুকেশনের পক্ষপাতী ছিলেন তিনি, এবং তাকেই বলা হয় ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, কারণ তিনি ইংলিশ এডুকেশন অ্যাক্ট অফ 1835 কিন্তু লাগু করেছিলেন। 12 দাগের প্রশ্নে বলেছে দ্য ফাউন্ডার অফ আত্মীয় সভা, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? অপশন এ তে দেবেন্দ্রনাথ ঠাকুর, বি দ্বারকানাথ, সি রামমোহন রয়, আর ডি শিবনাথ শাস্ত্রী। তো এখানে এর সঠিক অ্যান্সার হবে যে অবশ্যই রাজা রামমোহন রয়, অপশন সি, সি এর দাগে রামমোহন রয়। তো আত্মীয় সভাটা একটা কি ছিল না, এটা ভারতের একটা দার্শনিক আলোচনা করার একটা বৃত্ত। এটি কবে এস্টাবলিশ করে? রাজা রামমোহন রায় এটি এস্টাবলিশ করে 1815 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন হচ্ছে সমাচার দর্পণ ওয়াজ পাবলিশ বাই ড্যাশ? সমাচার দর্পণ প্রকাশ কে করেছেন? এ নম্বর অপশন হরিশচন্দ্র মুখার্জি, বি কৃষ্ণ কুমার মিত্র, সি বলছে মার্সম্যান, আর ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, যে মার্সম্যান। মার্সম্যান কে ছিলেন? তিনি ছিলেন একজন মিশনারি ইন শ্রীরামপুর, এবং এটাই হচ্ছে যে বেঙ্গলি নিউজ পেপার সমাচার দর্পণ, যেটা কবে স্টার্ট হয় না 1818-এ, এবং এটাকেই কনসিডার করা হয় যে ফার্স্ট নিউজ পেপার ইন অ্যান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন নাম্বার 14-এ কি বলেছে যে হিন্দু ফিমেল স্কুল ওয়াজ ফাউন্ড বাই ড্যাশ? হিন্দু মহিলা স্কুল প্রতিষ্ঠা কে করেছিলেন? অপশন এ তে বলেছে মদন মোহন তর্কালঙ্কার, অপশন বি তে ডিরোজিও, সি তে বেথুন, আর ডি তে বলেছে প্যারিচাঁদ মিত্র। তো এখানে এর অ্যান্সার হবে যে অপশন সি, বেথুন। না, এই বেথুনের পুরো নাম কি? না জন ইলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তিনি কিন্তু 1849 খ্রিস্টাব্দে কিন্তু এই হিন্দু ফিমেল স্কুল এস্টাবলিশ করে, এবং তাকে হিন্দু ফিমেল স্কুল এস্টাবলিশ করতে হেল্প করে কে কে? না রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, তার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু তাকে এই স্কুল প্রতিষ্ঠা করতে সহায়তা করে। পরের প্রশ্ন 15 দাগের, হু ইন্ট্রোডিউস ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল?
তো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? অপশন এ তে বলেছে হেস্টিংস, বি তে বলেছে রবার্ট ক্লাইভ, সি কর্নওয়ালিস, নাকি ডি এডওয়ার্ড মনরো। তো এখানে এর সঠিক আনসার হবে যে অপশন বি, রবার্ট ক্লাইভ। তো রবার্ট ক্লাইভ হচ্ছে এখানে ইন্ট্রোডিউস দ্য ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম ইন বেঙ্গল। আর সেটা কবে? না 1765-এ, আফটার দ্য ব্যাটল অফ বক্সার। এবং এই সিস্টেমে কি দেখা যায় না, যেটা অ্যাডমিনিস্ট্রেশন আছে তার দুটা পার্টে ভেঙে যায়। একটা চলে যায় দিওয়ানি, আর একটা চলে যায় নিজামত। যেটা দিওয়ানি থাকে সেটা রেভিনিউ কালেকশন, আর সেটা দায়িত্ব কে পেয়ে যায় না, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে যায়। আর অন্যদিকে যেটা নিজামত আছে, মানে কি নিজামত যদি বলা যায় সেটাকে আমরা পুলিশ এবং জুডিশিয়াল ফাংশন যেগুলো থাকে ওইটা কার পাশে থাকে না, ওটা ওই নবাবের পাশে থাকে। কিন্তু পুরোপুরিভাবে এক্সারসাইজ কিন্তু কে করে না, ওই কোম্পানিই করে। পরের প্রশ্ন 16 দাগের, যে হু ডেসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যাজ আনব্রিটিশ। ভারতে ব্রিটিশ শাসনকে অব্রিটিশ হিসেবে কে বর্ণনা করেছেন? অপশন এ তে বলেছে বিজি তিলক, বি তে বলেছে এস এন ব্যানার্জি, সি তে বলেছে দাদাভাই নওরোজি, আর ডি তে বলেছে জি কে গোখলে। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি তার বই যেটা আছে যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটাতে কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন যে ব্রিটিশ রুলকে তিনি তিনি আনব্রিটিশ বলেছে। এবং সেখানেই তিনি ড্রেন থিওরি দিয়েছিলেন। তার ওই ড্রেন থিওরির মাধ্যমেই তিনি দেখান যে কি করে ব্রিটেন কি করে ইন্ডিয়ার ওয়েলথকে কিন্তু নিষ্কাশন করে নিয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে এখানে, যে হুইচ বেঙ্গলি জার্নালিস্ট সাপোর্টেড দ্য কজ অফ ইন্ডিগো কাল্টিভেটর্স। কোন বাঙালি সাংবাদিক নীল চাষীদের পক্ষে সমর্থন করেছিলেন? অপশন এ তে বলেছে কৃষ্ণ কুমার মিত্র, বি তে বলেছে বরিন ঘোষ, সি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা মুখার্জি, ডি বলেছে শিবনাথ শাস্ত্রী। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে হরিশচন্দ্র মুখার্জি। এই হরিশচন্দ্র মুখার্জি কে ছিলেন না, তিনি একজন বাঙালি সাংবাদিক। আর এই 1859 to 1860-তে ঘটে যাওয়া নীল বিদ্রোহের সময় নীল চাষীদের কিন্তু তিনি পুরোপুরিভাবে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। এবং তিনি ইংরেজি একটা সাপ্তাহিক সংবাদপত্র, যেটা নামটা কি, হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়টের তিনি সম্পাদক ছিলেন। এবং তিনি তার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্রিটিশ নীল করদের কিন্তু অত্যাচারী আচরণ উন্মোচন করেছিলেন এবং কৃষকদের দুর্দশার বিষয়টি কিন্তু জনসাধারণের নজরে এনেছিলেন। 18 দাগের প্রশ্ন, when was the settled pact of partition of bengal unsettled। বঙ্গভঙ্গের নিষ্পত্তি সত্ত্ব কখন অমীমাংসিত ছিল? তো অপশন এ তে বলেছে 1905, বি তে 1909, সি 1911, আর ডি তে বলেছে 1916। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে 1911। 1911-এ কি হয় না, ওই সালে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ বাতিল করে দেন। এবং বঙ্গভঙ্গের যেটা সেটেল প্যাক্ট আছে সেটা কি হয়ে যায় না, আনসেটেলড হয়ে যায়। তো রাজা পঞ্চম জর্জের সফরের সময় দিল্লি দরবারে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এই সিদ্ধান্ত কিন্তু ঘোষণা করেছিলেন। এবং এটি ছিল তীব্র হিন্দু বিরোধী এবং ব্যাপক স্বদেশী আন্দোলনের ফলাফল। পরের প্রশ্ন, হু ইন্ট্রোডিউস রাখি বন্ধন ফেস্টিভ্যাল ডিউরিং পার্টিশন অফ বেঙ্গল। যে পার্টিশন অফ বেঙ্গলের সময় রাখি বন্ধন উৎসব কে চালু করে? তো অপশন এতে বলেছে রাসবিহারী বসু, বি তে বলেছে রাসবিহারী ঘোষ, সি রবীন্দ্রনাথ টেগোর, আর ডি তে বলেছে কৃষ্ণ কুমার মিত্র। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে রবীন্দ্রনাথ টেগোর। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেছিলেন। এবং এটি হিন্দু এবং মুসলিমের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে তিনি ব্যবহার করেছিলেন। আর 1905-এর 16th অক্টোবর কিন্তু যেদিন আর কি বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল, সেদিন এই উদযাপনটি অনুষ্ঠিত হয়েছিল। 20 দাগের প্রশ্নে কি বলেছে, হু ওয়াজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? তো এতে বলেছে জি কে গোখলে, বি এস এন ব্যানার্জি, সি দাদাভাই নৌরোজি, আর ডিতে বলেছে আনন্দমোহন বসু। তো এখানে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, দাদাভাই নৌরোজি। তো দাদাভাই নৌরোজি একজন বিশিষ্ট পার্সি ইন্টেলেকচুয়াল ছিলেন। তার পাশাপাশি তিনি শিক্ষাবিদ ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার কিন্তু ভিত্তিমূলক কাজের জন্য এবং ব্রিটিশ দ্বারা
ভারতে অর্থনৈতিক শোষণের উন্মোচনের জন্য তাকে ভারতের এই গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। এবং তিনি ছিলেন একজন অগ্রণী জাতীয়তাবাদী এবং ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য একজন ছিলেন, আর ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয়। 21 প্রশ্ন কি বলেছে যে হু পাবলিশ আল হিলাল, আল হিলাল পত্রিকাটি কে পাবলিশ করে? অপশন এ তে বলেছে রামমোহন রয়, বি তে বলেছে আবুল কালাম আজাদ, সি তে বলেছে মোহাম্মদ আলী জিন্নাহ, আর ডি রহমত আলী। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, যে আব আব্দুল কালাম আজাদ, যে এখানে মৌলানা আব্দুল কালাম আজাদ হবে আর কি। আব্দুল, যে আব্দুল কালাম আজাদ, এই উর্দু সংবাদপত্র আল হিলাল যেটা আছে মৌলানা আব্দুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত হয়। এবং এটি 1912-এ 1912-এ কলকাতায় ভারতীয় জাতীয়তাবাদ প্রচার এবং ব্রিটিশ শাসনের সমালোচনা করার জন্য কিন্তু আর কি প্রকাশনা শুরু হয়। যদিও ব্রিটিশ সরকার এটা 1914-এ কিন্তু এটা কি করে না পুরোপুরিভাবে ব্যান করে দেয়। পরের প্রশ্ন 22, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? অপশন এ তে বলেছে দাদাভাই নরওজি, আর বি তে বলেছে এস এন ব্যানার্জি, সি হরিশ্চন্দ্র মুখার্জি, আর ডি ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। তো এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে হরিশ্চন্দ্র মুখার্জি। হরিশ্চন্দ্র মুখার্জি ছিলেন এই হিন্দু প্যাট্রিয়টের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সম্পাদক। 1955 থেকে শুরু করে নিয়ে 1961-এর আগে তার মৃত্যু আগে পর্যন্ত তিনি কিন্তু এই পত্রিকাটি পত্রিকাটির দায়িত্ব পালন করেছিলেন। যদিও একদম ইনিশিয়ালি কিন্তু এই পত্রিকাটি 1853-তে গিরিশচন্দ্র ঘোষের অধীনে কিন্তু চালু হয়েছিল। এবং হরিশ্চন্দ্র মুখার্জি নীল বিদ্রোহের সময় নীল করদের অত্যাচারের উন্মোচন করে এবং নীল চাষীদের সাপোর্টে কিন্তু এর সম্পাদকীয় লেখার জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। 23 দাগের প্রশ্নে কি বলেছে? আন্ডার হুজ এফোর্টস ওয়াজ দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস? তো এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস কার প্রচেষ্টায় হয়েছিল? অপশন এ তে বলেছে কে আর কামা, বি তে বি এম মালাবারি, সি তে বলেছে হীরা নারায়ণ আপ্টে, আর ডি তে বলেছে যে নান অফ দিজ। তো এর সঠিক অ্যান্সারটা কি হবে? না, এর সঠিক অ্যান্সার অপশন বি, যে বি এম মালাবারি। আর এজ অফ কনসেন্ট অ্যাক্ট কবে পাস হয়? না 1891-এ। বি এম মালাবারি পুরো নাম কি? না বেহরামজি মালাবারি আর কি। 24 দাগের প্রশ্নে বলেছে হু ডিসক্রাইব আইএনসি অ্যাজ মাইক্রোস্কোপিক মাইনরিটি? আইএনসি কে মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছেন? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছেন? অপশন এ কার্জন, বি তে ডাফরিন, আর সি তে মিন্টো, ডি তে বলেছে চেমসফোর্ড। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে ডাফরিন। লর্ড ডাফরিন ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং তার টেনিওর কত ছিল? না টেনিওর 1884 টু 1888। তো তিনি এই আইএনসি কে কিন্তু রিমার্ক করেছিলেন কিভাবে? না মাইক্রোস্কোপিক মাইনরিটি হিসেবে তিনি কিন্তু ডেসক্রাইব করেছিলেন। 25-এর প্রশ্নে বলেছে যে হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন? তো ভারতে বিপ্লবের জননী কাকে বলা হয়? অপশন এ তে বলেছে মাদাম কামা, বি তে বলেছে অ্যানি বেসান্ট, সি তে বলেছে সিস্টার নিবেদিতা, আর ডি তে বলেছে মাতঙ্গিনী হাজরা। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, যে মাদাম কামা। মাদাম ভিকাজি রুস্তমজি কামাকেই কিন্তু ভারতের বিপ্লবের জননী বলা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার জন্য কিন্তু তাকে এই খেতাব দেওয়া দেওয়া হয়। তার ভূমিকাগুলির মধ্যে ইম্পর্টেন্স সব থেকে রয়েছে যে তিনি বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেছেন। 1907-এ জার্মানির স্টুটগার্ট শহরে বিদেশের মাটিতে ভারতের পতাকার প্রথম সংস্করণগুলির একটি উত্তোলন করেছিলেন তিনি। Question number 26. In which session of Indian National Congress the conflict between moderate and extremist reached its climax? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মধ্যপন্থী এবং চরমপন্থী আর কি নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল? অপশন এ ক্যালকাটা, বি সুরাট, সি তে বোম্বে, আর ডি তে বলেছে গয়া। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে সুরাট সেশন। তো এই সুরাট 1907-এ ঘটে যাওয়া সুরাট সেশনে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে কিন্তু ওদের মধ্যে যেটা আছে যে কনফ্লিক্টটা, সেটা কিন্তু একদম ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছে যায়। যদিও আবার 1916-এ গিয়ে তারা আবার একসঙ্গে ঐক্যবদ্ধ হয়। 27 প্রশ্নে কি বলেছে? যে হু ইন্ট্রোডিউস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট?
তো এর তুমি বাংলাটা কেটে দাও, এখানে এটা ভুল লেখা আছে আর কি, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে ইন্ট্রোডিউস করে? অপশন এ মিন্টো, বি মেটাকাফ, সি লিটন, আর ডি তে বলেছে কার্জন। তো এর সঠিক আনসার হবে অপশন সি, যে লর্ড লিটন। তো 1878 18 1878 সালে কিন্তু কি করা হয় না, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেছিলেন কে? তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড লিটন। এবং এই আইনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? এই আইনের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে ভারতীয় ভাষার সংবাদপত্রের কিন্তু স্বাধীনতা পুরোপুরিভাবে কেড়ে নেন। 28-এ কি বলেছে, যে ইন হুইচ ইয়ার মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড? তো কোন বছর মুসলিম লীগ এস্টাবলিশ হয় আর কি ফাউন্ড হয়? তো অপশন এ তে বলেছে 1885, বি তে বলেছে 1895, সি তে 1906, আর ডি তে 1907। তো এটা খুবই বেসিক প্রশ্ন, যে এর সঠিক আনসার কি হবে? অপশন সি, যে 1906। হ্যাঁ, 30শে ডিসেম্বর কিন্তু ঢাকাতে বাংলাদেশের ঢাকাতে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আর অন্যদিকে 1885-এ কি হয়? 85-এ কিন্তু আইএনসি এস্টাবলিশ হয়। আর এদিকে 1907-এর ইম্পর্টেন্স কি আছে না, সেখানে সুরাট সেশন হয়, আইএনসির সুরাট সেশন হয়। তো মুসলিম লীগ কবে ফাউন্ড হয় না, 1906-এ মুসলিম লীগ ফাউন্ড হয়। 29-এ বলেছে দ্য লিডার অফ উল ঘুলান ওয়াজ ড্যাশ। তো উল ঘুলানের নেতা কে ছিলেন? তো এখানে অপশন এ তে বলেছে যে গয়া মুন্ডা, বি তে বলেছে জোয়া ভগত, সি তে বিরসা মুন্ডা, আর ডি তে বলেছে দিগম্বর বিশ্বাস। তো এর সঠিক অ্যান্সার কি হবে না, অপশন সি বিরসা মুন্ডা। যে উল গুলানের নেতা কে ছিলেন না, বিরসা মুন্ডা। তিনি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কিন্তু ছোটনাগপুর, যেটা মালভূমি আছে আর কি, যে বর্তমানে সেটা তুমি বলতে পারো যে ঝাড়খণ্ডে আমাদের স্টেট, সেখানে ব্রিটিশ ঔপনিবেশিকের শাসন এবং স্থানীয় শোষকদের বিরুদ্ধে কিন্তু মুন্ডা বিদ্রোহ তিনি করেছিলেন। আর সেখানে যাকে আবার উলগুলানও বলা হয় আর কি। তাহলে উলগুলানটা মেনলি কি বলা হয়, উলগুলান কি ছিল? উলগুলানের শব্দের অর্থ হচ্ছে যে মহান বিদ্রোহ আর কি, যে মহা গোলমাল। তো এই উলগুলানের নেতা নেতা কে ছিলেন না, আমাদের বিরসা মুন্ডা, ঝাড়খণ্ডের বিরসা মুন্ডা। 30-এর দাগের প্রশ্নে বলেছে হু ট্রান্সলেট নীল দর্পণ ইনটু ইংলিশ? তো নীল দর্পণকে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? অপশন এ তে বলেছে থিওডর বেক, বি বলেছে এখানে মধুসূদন দত্ত, সি দীনবন্ধু মিত্র, আর ডি তে বলেছে জেমস লং। তো এর সঠিক অ্যান্সার কি হবে না, অপশন বি হবে এর সঠিক অ্যান্সার, যে মধুসূদন দত্ত। এখানে কিন্তু একটু কনফিউজিং এর জায়গা আছে, যে নীল দর্পণ যেটা নাটক আছে, নীল দর্পণ নাটকে কে লিখেছিল, অরিজিনাল অথরটা কে? তো তিনটা পয়েন্ট মনে রাখতে হবে, তিনটা পয়েন্ট, যে একটা তো অরিজিনাল অথর, অরিজিনাল অথরটা কে হবে না, সেটা দীনবন্ধু মিত্র। এবং এর ট্রান্সলেটর কে ছিলেন? তো ট্রান্সলেটর হবে যে মাইকেল মধুসূদন দত্ত। মানে কি ইংরেজিতে ট্রান্সলেট কে করে? মাইকেল মধুসূদন দত্ত করে। আর ওই যেটা ইংলিশ ভার্সন যেটা আছে, সেটাকে পাবলিশ কে করে? সেটা করে কিন্তু রেভারেন্ড জেমস লং, যেটা অপশন ডি তে দেওয়া আছে। তো এ কিন্তু কি করে না, ইংলিশ ভার্সনের পাবলিশার এ। আর অন্যদিকে মাইকেল মধুসূদন দত্ত কি না, সে কিন্তু ইংলিশে সেটাকে ট্রান্সলেট করে। আর আমাদের দীনবন্ধু মিত্র কিন্তু অরিজিনাল অথর। 31 দাগের, ওয়েন ডিড বিবেকানন্দ ফাউন্ড রামকৃষ্ণ মিশন? বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? এ তে বলেছে 1893, বি তে বলেছে 1895, সি তে বলেছে 1897, নাকি 1900 সালে? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে 1897। 1897-এ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এবং সেটা কোথায় না, সেটা অবশ্যই কলকাতাতে। আর যদি আমরা যদি রামকৃষ্ণ মিশনের পারপাসটা যদি আমরা এর আলোচনা করি, যে এটা বানানোর পারপাস কি ছিল না, এখানে আধ্যাত্মিক এবং সামাজিক কাজের মাধ্যমে মানবতার সেবা করা। এক তো এটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট কি হবে না, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা প্রচার করা জন্য কিন্তু এটা বানানোর উদ্দেশ্য ছিল। 32-তে বলেছে গণপতি ফেস্টিভ্যাল ওয়াজ ইনগ্রেটেড বাই ড্যাশ। গণপতি উৎসবের উদ্বোধন কে করেছিলেন? এ তে বলেছে গোখলে, বি বলেছে তিলক, সি তে বলেছে বিপিন চন্দ্র পাল, আর ডি তে বলেছে বিডি সাভারকর। তো এখানে এর অ্যান্সার কি হবে না, বাল গঙ্গাধর তিলক, অপশন বি, যে তিলক। তো বাল গঙ্গাধর তিলক কিন্তু 1800 কত 1893-তে কিন্তু গণপতি ফেস্টিভ্যালটা কি করে না
ইনগ্রেটেড করে। 33 এর খুবই বেসিক প্রশ্ন, যে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে? তো এটা তো খুবই বেসিক প্রশ্ন। এখানে অপশন কি বলেছে? এ তে বলেছে ডালহৌসি, বি তে ক্যানিং, সি তে মিন্টো, নাকি ডি তে মাউন্টব্যাটেন। এখানে এর সঠিক অ্যান্সার কি হবে? না লর্ড ক্যানিং, অপশন বি। অন্যদিকে মাউন্টব্যাটেন কি হবে? না সেটা লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। 34 এ কি বলেছে এখানে? যে হু রোট পরিব্রাজক। তো পরিব্রাজক কে লিখেছেন? অপশন এ তে অরবিন্দ ঘোষ, বি তে বলেছে বিজি তিলক, সি তে বিবেকানন্দ, আর ডি তে সুভাষচন্দ্র বোস। তো এখানে কিন্তু এর সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ, অপশন সি বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দের লেখা পরিব্রাজক একটা কিন্তু বাংলা ভাষায় লেখা একটা বই, যেখানে তিনি কি লিখেছিলেন? না তার ভ্রমণ বা দার্শনিক চিন্তা ভাবনার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। 35 এ কি বলেছে? হু ওয়াজ দ্য এডিটর অফ মারাঠা। মারাঠা এখানে কি? মারাঠা একটা আর কি পত্রিকার কথা বলছে, নিউজ পেপারের কথা বলছে। তো মারাঠা অ্যান্ড কেসরি, যে দুটা পত্রিকা, নিউজ পেপার আছে, মারাঠা অ্যান্ড কেসরি। তো দুটাই কিন্তু কে এখানে আহ, এগুলো এডিট করে? না এখানে অপশন এ বিজি তিলক। তো বিজি তিলক হবে এর সঠিক অ্যান্সার। একটু মনে রাখার বিষয় আছে যে যেটা মারাঠা পত্রিকা সেটা কিন্তু ইংরেজি ভাষায়, এবং কেসরি পত্রিকা যেটা আছে সেটা কিন্তু মারাঠা ল্যাঙ্গুয়েজে কিন্তু তিনি পাবলিশ করে। 36 এ বলেছে অনুশীলন সমিতি ওয়াজ ইন্ট্রোডিউস বাই ড্যাশ। তো অনুশীলন সমিতি কার দ্বারা আহ, আর কি ইন্ট্রোডিউস হয়? অপশন এ তে বলেছে পুলিন দাস, বি তে বলেছে পি মিত্র, পি মিত্র মিন যে প্রমথ নাথ মিত্র, সি তে বরিন ঘোষ, আর ডি তে বলেছে যতীন দাস। তো এর সঠিক অ্যান্সার কি হবে? যে অপশন বি পি মিত্র, প্রমথ নাথ মিত্র। তো এই প্রমথ নাথ মিত্রের পৃষ্ঠপোষকতায় কিন্তু 1902-তে সতীশ চন্দ্র বসু কিন্তু অনুশীলন সমিতি চালু করেছিলেন। অপশনে যদি সতীশ চন্দ্র বসু থাকতো তাহলে কিন্তু সেটাও অ্যান্সার হতো। যদি প্রমথ নাথ মিত্রের জায়গায় যদি সতীশ চন্দ্র বসু থাকতো তাহলে সেটা অ্যান্সার হতো। 37-এ কি বলেছে? যে দ্য নাভাল রিভোল্ট অফ 1946 স্টার্টেড ইন ড্যাশ। তো 1946 সালে ঘটে যাওয়া নৌ বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? অপশন এ তে বলেছে মাদ্রাজ, বি তে বলেছে ক্যালকাটা, আর সি তে বলেছে বোম্বে, আর ডি গুজরাট। তো এখানে এর সঠিক অ্যান্সারটা কি? না অপশন সি, যে বোম্বে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে বোম্বে। যে HMIS তলবার জাহাজে কিন্তু এর নাভাল রিভোল্টটা 1946 এর নাভাল রিভোল্ট কিন্তু স্টার্ট হয়। এবং এখান থেকে কিন্তু ডেট তুলে প্রশ্ন আসে, যে নাভাল রিভোল্ট অফ 1946 মানে ও এই অপশনে কিন্তু ডেট দিয়ে দিবে। তো এর সঠিক অ্যান্সার হবে 18 ফেব্রুয়ারি। 38-এ বলেছে যে হোয়েন ওয়াজ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফর্ম। কংগ্রেসের সমাজতান্ত্রিক পার্টি কবে গঠিত হয়? অপশন এ তে বলেছে 1922, অপশন বি 1930, অপশন সি তে বলেছে 1934, আর ডি তে বলেছে 1939। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে 1934। 1934-এ কি হয়? না কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এস্টাবলিশ হয়। এবং এখানে এর কোন কোন নেতারা কিন্তু এখানে অগ্রণী ভূমিকা পালন করে? প্রথমেই আসবে জয়প্রকাশ নারায়ণ, তারপরে এর পাশাপাশি আচার্য নরেন্দ্র দেবের মতো নেতারা কিন্তু এখানে অগ্রণী ভূমিকা পালন করে। 39-এ বলেছে হু ওয়াজ দ্য সর্বাধিনায়ক অফ দ্য তাম্রলিপ্ত জাতীয় সরকার। এতে বলেছে অজয় মুখার্জি, বি সতীশ চন্দ্র সামন্ত, সি সুশীল চন্দ্র দারা, আর ডি তে বলেছে নরেন্দ্র ডেক। তো নরেন্দ্র দে দে হবে আর কি, যাই হোক। তো এখানে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে সতীশ চন্দ্র সামন্ত। সতীশ চন্দ্র সামন্ত কি কি ছিলেন? না তিনি তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। 40-এর দাগের প্রশ্নে কি বলেছে? যে হুইচ মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া আফটার দ্য ফেলিওর অফ ক্রিপস মিশন। তো ক্রিপস মিশনের ব্যর্থতার পরে ভারতে কোন আন্দোলন শুরু হয়? অপশন এ তে বলেছে খিলাফত মুভমেন্ট, আর বি তে বলেছে নন কোঅপারেশন মুভমেন্ট, সি তে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আর ডি তে বলেছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো ভেরি ইজি কোশ্চেন এটা, যে অপশন ডি, যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। সেটা কবে হয়? না 1942-তে কিন্তু সংগঠিত হয় এটা। আর 8 আগস্ট, 1942-তে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট হয়। 41-এ কি বলেছে? যে ইন হুইচ ইয়ার সুভাষ চন্দ্র বোস এসকেপ ফ্রম দ্য এলগিন রোড রেসিডেন্স।
সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাসভবন থেকে কবে পালিয়ে যান, কোন বছর পালিয়ে গেছিলেন আর কি? তো অপশন এতে বলেছে 1938, বিতে 1939, আর 1940 নাকি 1941। তো এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, যে 1941 হবে এর সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 42 দাগের প্রশ্নে কি বলেছে, যে হু কিল্ড মিস্টার স্যান্ডার্স? স্যান্ডার্সকে কে হত্যা করে? তো এতে বলেছে রাজগুরু, বিতে বলেছে ভগৎ সিং, সিতে চন্দ্রশেখর আজাদ, আর ডিতে বলেছে সুখদেব। তো এর সঠিক অ্যান্সার কি হবে? না, অপশন বি, যে ভগৎ সিং। তো যার জন্য কিন্তু কি হয়, যে 1928-এ লাহোর কনস্পিরেসি কেস স্টার্ট হয়। 43-তে কি বলেছে, না হু ইজ দ্য অথর অফ দ্য বুক জিওগ্রাফি অফ পুরাণস? জিওগ্রাফি অফ পুরাণস এর বইয়ের লেখক কে? তো অপশন এতে বলেছে স্বামী প্রণবানন্দ, অপশন বিতে বলেছে স্বামী বিবেকানন্দ, সিতে বলেছে মনীষ রেজা, আর ডিতে বলেছে মুজাফফর আলী। তো এর সঠিক অ্যান্সার কি হবে? না, অপশন ডি, সৈয়দ মুজাফফর আলী, যিনি জিওগ্রাফি অফ পুরাণস এর লেখক। তাহলে আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে 44 দাগের, যে ওয়্যার ডিড গান্ধীজি ফার্স্ট লঞ্চ দ্য সত্যাগ্রহ মুভমেন্ট? গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? অপশন এতে বলেছে খেড়া, বিতে বলেছে চম্পারণ, সি আহমেদাবাদ, নাকি ডি চৌরি চৌরা? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে চম্পারণ, বিহারের চম্পারণ। গান্ধীজি কিন্তু প্রথম 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন কিন্তু শুরু করেছিলেন। এবং এটি কি ছিল না, এটি ব্রিটিশ নীল নীতির যে বিরুদ্ধে একটা একটা বড় প্রতিবাদ, যা কিন্তু কৃষকদের কম দামে যাতে নীল চাষ করতে বাধ্য করেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে যাও এবং সেখানে তুমি দেখতে পেয়ে যাবে। থ্যাংক ইউ।